আসসালামু আলাইকুম। ডার্ট সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব সুইচ স্টেটমেন্ট নিয়ে। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে আমাদের যখন মাল্টিপল কন্ডিশন থাকে, আমাদের যখন অনেকগুলো কন্ডিশন ইউজ করতে হয়, তখন আমরা এলসিফ এভাবে অনেকগুলো এলসিফ দিয়ে আমরা কন্ডিশনগুলো লিখতাম। তো সুইচ স্টেটমেন্টটা হচ্ছে যে আমাদের এই ইফ এলস এর একটা এলিগেন্ট ভার্সন আর কি। আমরা যে মাল্টিপল কন্ডিশন ইউজ করি এলসিফ এভাবে, তো এই জিনিসটা এলসিফ এভাবে না করে আমরা হচ্ছে সুইচ স্টেটমেন্ট দিয়ে কাজটা করতে পারি। তো চলেন আমরা ভিএস করে নিই। আচ্ছা, প্রথমে একটা এলসিফ এর সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরেন আপনার কাছে হচ্ছে এমন একটা অ্যাপ আছে যেখানে আপনি সপ্তাহের 7 দিনের নামগুলা আহ, দেখাইতে চান, বা সপ্তাহের 7 দিনের নামগুলা নিয়ে কিছু একটা করতে চান। তাহলে ধরেন আপনার কাছে ডে আছে, সরি, ইন্ট ডে, আপনার কাছে ইউজার ডে দিবে। এরপরে ধরেন আপনি এই ডে এর উপর ভিত্তি করে কোন দিন কি বার এটা আপনি বলে দিবেন। ধরেন if, তাহলে আম, আমরা কি করতেছি, আমরা হচ্ছে যখন আমাদের কাছে মাল্টিপল কন্ডিশন থাকতেছে তখন আমরা এভাবে এলসিফ এভাবে কাজ করতেছি। এটা রান করলে দেখবেন আমাদের এখানে ডে যেহেতু 1, তাহলে কন্ডিশন অনুযায়ী এখানে আমাদের স্যাটারডে হয়ে গেছে। এখন আমরা এভাবে এই যে এলসিফ এতগুলা এলসিফ ইউজ না করে আমরা হচ্ছে সুইচ স্টেটমেন্টটাকে ইউজ করতে পারি। তাহলে আমাদের আহ, যে সুইচ স্টেটমেন্টটা আছে এটাকে যদি আমরা নর্মালি প্রথমে হচ্ছে আমরা যদি এটার সিনটেক্সটা দেখি সুইচ স্টেটমেন্টের, তাহলে সুইচ স্টেটমেন্টের যে সিনটেক্সটা হচ্ছে অনেকটা এরকম। তাহলে প্রথমে আমাদের সুইচ কিওয়ার্ডটা দিতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে এক্সপ্রেশনের উপর ভিত্তি করে আমরা কন্ডিশন গুলো ইউজ করতে চাই সেটা দিতে হবে। দেন হচ্ছে আমাদের এখানে কোন কেস, মানে কেস কি কি আছে এগুলো ইউজ করতে হবে। এবার আমরা চলেন আমাদের যে প্রিভিয়াস এক্সাম্পল ছিল এলসিফ দিয়ে, আমরা ইফ এলস এলসিফ দিয়ে করছিলাম, সেটাকে এখন সুইচ দিয়ে করি। ধরেন ডে আছে আমাদের, আগে ডে ছিল, ডে ইকুয়াল টু, এরপরে ধরেন আমরা এই সুইচ স্টেটমেন্টটাকে ইউজ করলাম। তাহলে এখানে তাহলে দেখেন আমাদের এখানে কি কি আছে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের সুইচ কিওয়ার্ডটা দিলাম, এরপরে এক্সপ্রেশন দিলাম। তাহলে আমরা কিসের উপর করতেছি, আমরা ডে এর উপর করতেছি। তাহলে ডেটা এখানে দিলাম, এরপরে কেস 1 মানে ডে সমান 1 হলে কি। তাহলে ধরেন আমরা ডে সমান 1 হলে এখানে আমি মানডে দিচ্ছি। এরপরে একটা জিনিস দেখেন, এখানে আমাদের এই ব্রেক কিওয়ার্ডটা ইউজ করা লাগে। ব্রেকটা আমরা আরেকটু পরে ভালোভাবে জানার চেষ্টা করবো। আপাতত এখানে এতটুকু দেখেন যে আমাদের একটা ব্রেক কিওয়ার্ড ইউজ করা লাগে। এটা ইউজ করা লাগে কারণ হচ্ছে যে আমরা যদি এটা এখানে ইউজ না করি, তখন এটার সাথে এর পরের গুলা সবগুলো প্রিন্ট করে দিবে। ব্রেকের কাছে আমরা সামনের ভিডিওতে আলোচনা। তাহলে এরপরে হচ্ছে আমরা ধরেন আমাদের কেস 2 হতে পারে, ধরেন ডে ইকুয়াল 2 হইতে পারে, ডে ইকুয়াল 3 হইতে পারে, এভাবে অনেক কিছু হইতে পারে। তো আমরা জাস্ট কয়েকটা দিয়ে এখানে উম, কয়েকটা দিয়ে আপনাদেরকে জাস্ট সুইচটা দেখাচ্ছি। এখন এটা যদি রান করি, তাহলে দেখবেন আমাদের এখানে ডে ইকুয়াল 2 ছিল, আর এখানে কেস 2 তে আছে কি টিউসডে। আচ্ছা, এবার যদি আমরা এটার একটা এক্সটেন্ডেড ভার্সনটা দেখতে চাই, তাহলে এটা হবে যে আমাদের ডে ইকুয়াল 3 ছিল, এরপর আমরা এখানে কি ইউজ করতেছি, আমরা হচ্ছে এখানে সুইচ স্টেটমেন্ট ইউজ করতেছি। তাহলে আমাদের যদি ডে ইকুয়াল 1 হয়, 2 হয়, 3 হয়, এইভাবে দিচ্ছি। এখন আমাদের এখানে আরেকটা কিওয়ার্ড থাকে, যেটা হচ্ছে ডিফল্ট। ধরেন আমাদের সপ্তাহে 7 দিনের মধ্যে আমরা ডে 7 পর্যন্ত রাখলাম, এরপরে ডে 7-এ কি রাখলাম, ফ্রাইডে। আমাদের সপ্তাহে 7 দিনের নামটা আমরা এখানে লিখে দিলাম। এরপরে ধরেন ইউজার ভুলে 8 ইউজ করে ফেলি, তখন আমাদের কি হবে? সো আমরা ডিফল্ট কেসটা ইউজ করার জন্য কি ইয়ার ক্ষেত্রে, সুইচের ক্ষেত্রে আমরা ডিফল্ট কিওয়ার্ডটা ইউজ করি। এরপর ডিফল্টের জন্য কি হবে সেটা ইউজ করি। আচ্ছা, তাহলে আমরা ধরেন এখানে যদি ডে 8 দেয়, তাহলে আমরা এখানে ইনভ্যালিড ডে এটা দেখ। আচ্ছা, তাহলে এবার যদি আমরা এটাকে রান করি, রান করলে দেখবেন
ডে 3 ইকুয়াল মানডে, এই জিনিসটা চলে এসেছে। তাহলে আশা করি আপনারা হচ্ছে সুইচের বেসিক যে ইয়াটা আছে সেটা বুঝতে পারছেন। আমরা যখন কন্ডিশনাল অপারেটর ইউজ করছিলাম তখন হচ্ছে দেখছিলাম কি, তখন হচ্ছে দেখছিলাম আমরা অর দিয়ে অনেক কিছু লিখতে পারি। ধরেন আপনাদের কাছে এরকম একটা প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে আপনাদের মাল্টিপল কন্ডিশন চেক করা লাগতেছে। একটা কন্ডিশনের মধ্যে আপনারা অর দিয়ে মাল্টিপল কন্ডিশন চেক করবেন। ধরেন আপনারা একটা ভাওয়েল কিনা বা কনসোনেন্ট কিনা এটা চেক করবেন। তো এটা করার জন্য আমরা নর্মালি ইফ দিয়ে যখন করি তখন কি করি, তখন হচ্ছে যে আমরা ইফের মধ্যে অর অপারেটর দিয়ে অনেকগুলো অর অপারেটর দিয়ে আমাদের যতগুলো কন্ডিশন দেওয়া লাগে সবগুলো আমরা ইউজ করি। তো সুইচের ক্ষেত্রে এটা আমরা কিভাবে করি, সুইচের ক্ষেত্রে হচ্ছে আমরা এটা করি, ধরেন একটা ইউজার একটা লেটার দিল, এই লেটারটার উপর বেস করে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের প্রবলেমটা ইয়া করবো আর কি। আচ্ছা, ধরেন ইউজার আপনাদেরকে একটা লেটার দিল, এখন আপনারা কি করবেন, আমরা ইফের ক্ষেত্রে বলছিলাম কি বলছিলাম, ইফের ক্ষেত্রে বলছিলাম হচ্ছে যে আমরা অর অপারেটর দিয়ে অনেকগুলো অর অপারেটর দিয়ে আমরা কাজটা করতে পারি। তো এখন সুইচের ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যতগুলো অর অপারেটর হইতো, ধরেন আমাদের কি কি কেস হইতে পারে, ভাওয়েলের জন্য কি 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 হইতে পারে, এ হইতে পারে, ই হইতে পারে, আই ও ইউ, এই পাঁচটা হইতে পারে। এভাবে আপনাদের যতগুলা কন্ডিশন হইতে পারে সবগুলো আপনারা এভাবে কি করতে পারেন, কেস দিয়ে দিয়ে একটা কেসে, সরি, মাল্টিপল কেসের মধ্যে যদি আপনাদের একটা ইয়া থাকে, স্টেটমেন্ট থাকে, তাহলে আপনারা এভাবে করতে, মাল্টিপল কেস লিখে দেন হচ্ছে যে ওই স্টেটমেন্ট লিখে লিখে দিলে আপনাদের কাজটা হয়ে যাবে আর কি। তো এখন যদি এটাকে রান করি, তাহলে দেখেন এই যে ভাবেল, তাহলে আমাদের এখানে এই যে আমাদের লেটারটা ছিল এ, তাহলে আমরা কি বলতেছি এখানে, এই যে ভাবেল, এই জিনিসটা। তাহলে এটা আহ, আপনারা এখানে এই যে যে পাঁচটা যে কোনো একটার জন্য কাজ করুন। আচ্ছা, আমরা হচ্ছে আহ, ইয়াতে দেখছিলাম, ইফ এলস এর ক্ষেত্রে দেখছিলাম আমরা নেস্টেড ইফ ইউজ করছিলাম। তো সুইচের ক্ষেত্রেও আপনারা সেম কাজটা করতে পারেন। এই কাজটা নিজেরা একটু ট্রাই করবেন, যদি না পারেন তাহলে আমাকে জানাবেন, আমি নেক্সট কোনো ভিডিওতে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে আপনারা সুইচের ক্ষেত্রেও এই যে নেস্টেড ইফ এর মতো আপনারা নেস্টেড সুইচের কাজটা করতে পারেন। এখন প্রশ্ন হইতে পারে আমরা কখন ইফ এলস ইউজ করব আর কখন হচ্ছে যে সুইচ ইউজ করব। তাহলে সুইচ ইউজ করার কিছু কেস আছে, সেগুলো হচ্ছে ধরেন আপনাদের কাছে মাল্টিপল কনস্ট্যান্ট ভ্যালু আছে, যেগুলো আপনাদের কম্পেয়ার করা লাগছে, মাল্টিপল কনস্ট্যান্ট ভ্যালু কম্পেয়ার করা লাগছে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সুইচ ইউজ করতে পারেন। এরপর আমরা হচ্ছে কালেকশন সিরিজে দেখছিলাম ওই ইনাম নামের একটা কালেকশন আছে। সো ওই ইনামটা ইয়া করার ক্ষেত্রেও আমরা এই ইনাম নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা এই সুইচের ব্যবহার করতে পারি। এখন আপনি কখন ইফ এলস ইউজ করবেন, আপনি ইফ এলস ইউজ করবেন যদি আপনার কাছে আপনি যে ইফের মধ্যে যে কন্ডিশনটা ইউজ করেন সেই কন্ডিশনটা যদি কমপ্লেক্স হয়, কন্ডিশনটা যদি লজিক্যাল অপারেটর দিয়ে কমপ্লেক্স একটা কন্ডিশন হয়, তারপরে হচ্ছে যে আপনি যদি রেঞ্জ চেক করা লাগে সেক্ষেত্রে আপনি ইফ এলস ইউজ করবেন। তারপরে হচ্ছে যে আপনার যখন ডাটা ডিফারেন্ট ডাটা টাইপের কম্প্যারিজন নিয়ে কাজ করা লাগবে, তখন আপনি ইফ এলস ইউজ করতে পারেন। আশা করি সুইচের ব্যাপারটা বুঝতে পারছেন। আম, আপনারা এই সুইচটা নিজে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মেইনলি প্র্যাকটিস করতে হচ্ছে যে যে ইয়াটা বলছি, নেস্টেড সুইচ, এই জিনিসটা একটু নিজেরা চেষ্টা করার নিজেরা করার ট্রাই করবেন। যদি না পারেন দেন হচ্ছে আমি নেক্সট কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।